13ই সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল, জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কলকাতার তিন প্রধানই এবার আইএসএলে খেলবে। ইস্টবেঙ্গল অনেক দিন আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস মাঠে নেমেছে 29 জুলাই। অথচ কলকাতার আর এক প্রধান এখনও মাঠেই নামেনি। মাঠে নামা তো দূরের কথা, দলের খবরাখবর প্রকাশ্যেও নিয়ে আসছে না মোহামেডান। আইএসএলের দল নিয়ে এত লুকোচুরি কেন সাদা কালো কর্তাদের? মোহামেডান কর্তারা দেখাচ্ছেন আইএসএলের আয়োজক এফএসডিএলকে। তারা যতক্ষণ না মোহামেডানকে সরকারিভাবে আইএসএলে ওয়েলকাম জানাবে, ততক্ষণ নাকি দল সংক্রান্ত কোনো কিছু প্রকাশ্যে নিয়ে আসা যাবে না। বিদেশি নিয়ে আসা কিংবা অনুশীলন শুরু করার সঙ্গে এর সম্পর্ক কী? এক মোহামেডান কর্তার কথাই, এফএসডিএল এখনও সরকারিভাবে মোহামেডানকে ওয়েলকাম করেনি। তাছাড়া ইনভেস্টরদেরও প্রমোশনের ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে দল প্রকাশ্যে নিয়ে আসা সমস্যাই। গত বছর আইএসএল শুরুর 15 দিন আগে পাঞ্জাব এফসিকে ওয়েলকাম জানিয়েছিল এফএসডিএল। এবছরও যদি তেমন কিছু হয়, তাহলে তো সাদা কালো সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। তবে ফুটবলাররা কিন্তু বসে নেই। 6 জন বিদেশি এসে গেছেন, যোগ দিয়েছেন দেশীয় ফুটবলাররাও। সকলকে নিয়েই 16ই আগস্ট থেকে জিম শুরু করেছেন কোচ আন্দ্রে চেরনিসভ। আপাতত কয়েকদিন জিম পর্ব চলবে, তারপর বল নিয়ে মাঠে নামবেন মোহামেডান ফুটবলাররা। তবে সমর্থকদের অনুশীলন দেখা থেকে বঞ্চিত থাকতে হবে। রাজারহাটে ভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে আইএসএলের প্রস্তুতি সারবে মোহামেডান, যেখানে সমর্থকদের কোনো প্রবেশাধিকার নেই। সমর্থকদের আবেগই যদি গুরুত্ব না দেন কর্তারা, তাহলে তারা মাঠে আসবেন কেন? কর্তাদের অপেশাদার মানসিকতায় পিছিয়ে দিচ্ছে মোহামেডানকে।